গুড মর্নিং বন্ধুরা, যেমনটা দেখতে পাচ্ছ সকালে উঠেছি, উঠে ব্রাশ করেছি। ব্রাশ করার পর এবারে ডিউটি যেতে হবে। চাপা খেয়ে রান্না বান্না হয়ে গেছে, আমাদের এদিকে আছে, রান্না করে রাখা আছে সব। এবারে আমরা ডিউটি যাব, 7টা বেজে গেল। তো দেখি, আর এখান থেকে একটা জিনিস দেখানোর জন্য তোমাদেরকে আমি ব্লগটা কন্টিনিউ করলাম। আমাদের রুম থেকে এখানে মানে সূর্যটা উঠছে, খুব সুন্দর লাগছে। দেখি সামনের ক্যামেরায় যদি দেখানো যায় ভালো করে দেখাবো, নাহলে পেছনে ক্যামেরা করে দেখাবো। একদম সূর্যটা উঠছে, সামনের ক্যামেরায় বোঝা যাচ্ছে না, তো পেছন ক্যামেরাটায় দেখাবার চেষ্টা করি। তো গাইস, যেমনটা দেখতে পাচ্ছ আজকে মানে আমাদের কি বলবো, ভাগ্যটা খুবই খারাপ। সকালবেলায় রান্না করতে করতে হঠাৎ করে গ্যাসটা শেষ হয়ে গেল। তো ভাতটা রান্না হয়েছে, তরকারিটা অর্ধেক হয়েছে। তরকারিটা খাওয়া যাবে না, মানে তেলে মশলা ফসলা দিয়ে আলু টালু দিয়েছে, আলু ফল সেদ্ধ হয় নাই, কিছু হয় নাই, মশলার গন্ধও যায় নাই। তো এখন কি করব, ভাত, পানি ঢালা ভাত খাবো। আর এই যে পেঁয়াজ শুকনো লঙ্কা আছে, পুড়াবো। আর একটু চানাচুর কিনে এসেছি, চানাচুরটা ছানবো। এটাই হচ্ছে বিদেশ, বিদেশে জীবন, এটাই হচ্ছে যদি এটা দেশে হতো, দেশে এরকম তো হয় না, রান্নার ঠিক ব্যবস্থা হয়েই যায়। আর কি এখানে কি করব, কোম্পানিতে ডিউটি 7টা থেকে। এবারে গ্যাস ভরে নিয়ে আসা সকালবেলাতে তো সম্ভব নয়, 7টার সময় তো দোকান খুলবে না কোনো দোকান। যাব বিকেলবেলায়, আজকে ছুটি চাইবো। 8 ঘন্টা ডিউটি করবো আজকে, আর 12 ঘন্টা ডিউটি করবো না। তো গ্যাস ফ্যাস ভরে নিয়ে আসতে হবে, নাহলে আবার রাতের খাওয়ার জন্য অসুবিধা হয়ে যাবে। তো চলো দেখতে থাকো। 8 ঘন্টার জন্য ছুটি দিয়েছে, এখন খাওয়ার টাইম। বেশি বকবো না, এখন পেঁয়াজ লঙ্কা ছানতে হবে, অনেক কিছু করতে হবে। লঙ্কাটা পুড়াই, চাঁচুটা ছেনে ভাতটা খেলি পানি ঢেলে, পেটটাও ঠান্ডা থাকবে। উপায় তো নাই। এই যে গ্যাসটা ধোকা দিয়ে দিয়েছে আমাদেরকে, ভালো করে দেখে নাও গ্যাসটা। এই গ্যাসটাই আমাদেরকে ধোকা দিয়েছে আজকে। তো দেখতে থাকো, ভালো থাকো, একটা লাইক করে দিও। আজকে খুব কষ্টর সাথে আছি, খুবই দুঃখ, ব্রেকিং নিউজ যা বলবে। ঠিক আছে, রাখছি তাহলে।